ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করছেন প্রবাসীরা। সৌদি আরবে হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন। খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। সিকিমে প্রবল বর্ষণ, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, জানাবো সে খবরটিও। বিশ্বের নানা প্রান্তের এসব নানা রকম খবর নিয়ে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। পাকিস্তানে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করা হয় বিভিন্ন জায়গায়। এদিন স্থানীয় সময় সকাল ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়াতেও উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের ঈদ উদযাপনের আরও খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হলো, সেখানে কোরবানির সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? মাদি, শুরুতেই আপনাকে এবং এই মুহূর্তে যারা দর্শক আছেন সবাইকে কলকাতার তরফ থেকে, পশ্চিমবঙ্গের তরফ থেকে ঈদ মোবারক। এবার আসি ঈদের খবরে। দেখুন, সকালে কিন্তু কলকাতার যে ঐতিহাসিক রেড রোড, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সেই কলকাতার রেড রোডে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয় এবং ধর্মপ্রাণ যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন তারা নামাজ আদায় করেন এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর বাড়ি ফিরে তারা পশু কোরবানি দেন। বহু বাংলাদেশি চিকিৎসার জন্য কিন্তু কলকাতায় আছেন, অবস্থান করছেন। তারাও কিন্তু কলকাতার রেড রোডে আছেন এবং তারা সেখানে নামাজ আদায় করেন। পশ্চিমবঙ্গের এই রাজধানী কলকাতা ছাড়াও যেমন মালদা, যেমন মুর্শিদাবাদ, এরকম কিছু শহর আছে, যেমন নদিয়া, সেখানে কিন্তু বড় বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং সেই সমস্ত কিন্তু হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা নামাজ আদায় করেন। পাশাপাশি কলকাতার নাকোদা মসজিদ সহ পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এবং বর্তমানে এই যখন আমি আপনার সাথে কথা বলছি তখন কিন্তু পশু কোরবানির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, মাংস বিলি এবং কাজ চলছে। ও সকাল থেকে কিন্তু নামাজ শেষে যারা ঈদ পালন করছেন তারা সমস্ত ধর্মের মানুষদের কিন্তু ঈদের দাওয়াত করেছিলেন, তারা সেই দাওয়াত রক্ষা করছেন। এক্ষেত্রে সিমাই এবং মিষ্টি জাতীয় খাবার আয়োজন করা হচ্ছে এবং সেগুলো দিয়ে কিন্তু আপ্যায়ন চলছে। যেমন কলকাতার মহানাগরিক ফিরাদ ববি হাকিম, তিনিও কিন্তু ঈদ পালন করেছেন এবং এই ঈদকে ঘিরে নিরাপত্তা ছিল কিন্তু বড়সড় এবং আঁটো যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পশ্চিমবঙ্গের বাইরে যদি দেখি তাহলে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ সহ প্রত্যেকটি রাজ্যে কিন্তু ছোট বড় সব মিলিয়ে সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। যথাযথ যে আনুষ্ঠানিক যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন মেনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রেখে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের ঈদ উদযাপনের খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কাছ থেকে। এদিকে বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় পৃথিবীর অন্যান্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করেছেন প্রবাসীরা। এ সময় ঈদের জামাত থেকে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়। ঈদের নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শামীম আল আমিন।
দলে দলে মানুষের স্রোত ছিল ঈদ মাঠের দিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ঈদের অসংখ্য জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে আবহাওয়া ভালো থাকায় ঈদের বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আর জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে আয়োজিত অন্যতম বড় এই ঈদ জামাতে ছিল মানুষের ঢল। এতে নারী, পুরুষ, শিশু সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ঈদের নামাজে যোগ দিয়ে ফিলিস্তিন সহ বিশ্বের প্রতিটি প্রান্তে শান্তি কামনা করে দোয়া করা হয়। ঈদ জামাত থেকে মুসল্লিরা তুলে ধরলেন একটি সম্প্রীতির পৃথিবীর প্রত্যাশার কথা। মানুষে মানুষে হানাহানি বন্ধ হবে এমন একটি সুন্দর পৃথিবীর কথাই বললেন তারা। নিউ ইয়র্কে আসলে খুব চমৎকার করে ঈদ উদযাপন হয়। এখানে প্রচুর বাঙালি, আমরা খুব মজা করে ঈদটা পালন করি। সবাইকে আমেরিকা থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবল নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রবাসীরা ঈদ উদযাপন করেছেন। অন্যান্য দেশের মুসলমানের সঙ্গে মিলেমিশে চমৎকার একটি পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। ঈদের জামাত ছাড়াও ছিল উৎসবের নানা আয়োজন। বিভিন্ন ফার্ম এবং গ্রোসারি দোকানের মাধ্যমে পশু কোরবানি দেওয়া হয়। পুরো বাংলাদেশের আমেজটা এখানে পাচ্ছি আমরা পেনসিলভেনিয়াতে। খুবই আনন্দ হচ্ছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অনেকেই সামিল হয়েছিলেন, দিয়েছেন পশু কোরবানি। মনের পশুত্বকে দূর করার আহ্বানও ছিল সবার কণ্ঠে। শামীম আল আমিন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে রোববার উভয় দেশের কর্তৃপক্ষ নিশ্চিত করে। এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজের রীতি পালনের সময় জর্ডানের অন্তত ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে তাপমাত্রা পারো ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। সৌদি আরবের সরকার হজ পালনের সময় হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকাসহ তাপ প্রশমনের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে দেশটি। এছাড়া হজযাত্রীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ও সূর্যের তাপ থেকে নিজেদের সুরক্ষার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৭,৩৩৭ জন ফিলিস্তিনি নিহত হলো। এদিকে দক্ষিণ গাজার কিছু অংশে দৈনিক ১১ ঘন্টা সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে অভিযান চলবে, তবে যে রাস্তাটি কেরেম শালোম অতিক্রম করে সালাহ আল দিন রাস্তা ও এর উত্তর দিকে চলে গেছে সেখানে সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির যে পরিকল্পনা দিয়েছিলেন, হামাস সেটার আলোকেই সাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ঈদুল আজহা উপলক্ষে এক টেলিভিশন বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। ভাষণে ফিলিস্তিনি কারাবন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করেন হানিয়া। বলেন, হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলো একটি বিস্তৃত চুক্তির জন্য প্রস্তুত, যার মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্নির্মাণের পরিকল্পনা থাকতে হবে। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে ৩১ মে ৩ ধাপের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়, সেটিকে স্বাগত জানায় হামাস। তবে ইসরায়েল বলেছিল, মার্কিন পরিকল্পনার মূল বিষয়গুলোই হামাস প্রত্যাখ্যান করেছে। খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অঞ্চলটির কিছু অংশে তাদের সামরিক কার্যকলাপে প্রতিদিন কৌশলগত বিরতি দেওয়া হবে। সেখানে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে সতর্ক করে আসছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ আল দিন রোড এবং উত্তর দিকে যাওয়ার রাস্তা ধরে এই বিরতি দেওয়া হবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে বলে জানায় সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সামরিক বাহিনী আরও বলেছে, কৌশলগত বিরতি দেওয়া হলেও রাফা শহরে যুদ্ধ অব্যাহত থাকবে। দুঃখ, কষ্ট, দুর্দশা আর স্বজন হারানোর বেদনা বুকে চেপেই এবারও ঈদুল আজহা দিন কেটে গেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে। প্রতি বছর ঈদে পশু কোরবানি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটত ঈদে। কিন্তু ইসরায়েলের অব্যাহত হামলায় এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক।
ঈদুল আজহার এমন দিনে অন্য বছরগুলোয় পশু কোরবানি বন্ধু স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া ঘুরোঘুরি করে কেটে যেত গাজার ফিলিস্তিনি মারসান পরিবারের। কিন্তু দীর্ঘযুদ্ধে বিপর্যস্ত গাজায় অন্যদের মতো তাদেরও নেই কোনো ঈদের আয়োজন। আমার ছেলেমেয়েরা ঈদে বাড়ি আসতো, নাতি নাতনিতে ঘর গম গম করতো, কিন্তু এখন আর কিসের ঈদ, সব শেষ হয়ে গেছে। ৭১ বছর বয়সী সামিরা মারসান গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়ে 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে খান ইউনিসের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নিয়ে থাকছেন। তার আরও 4 ছেলে মেয়ে গাজার কোথায় আছে তা জানেন না সামিরা। কে বলবে এটা একটা ঈদের দিন? রাতে এক মুহূর্তের জন্য বিমান হামলা থামেনি। পুরো আরব বিশ্ব ও মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছে, কিন্তু যুদ্ধের কারণে এবার ঈদ বলে গাজাবাসীর কিছুই নেই। সামিরার 26 বছর বয়সী মেয়ে রানিন ঈদের দিন পরিবারের জন্য রান্না করেন বেগুন আর আলু ভাজি। কিসের আবার ঈদ? প্রতিদিন গাজায় মানুষ মরছে, পুরো উপত্যকার মাটি ভিজছে রক্ততে, সেখানে ঈদ বলে কিছুই থাকতে পারে না। রানিন জানান, যতই দিন যাচ্ছে যুদ্ধ নিয়ে বাড়ছে হতাশা। যতদিন পর্যন্ত না গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততদিন কোনো ঈদ আসবে না। আমরা আমাদের সব হারিয়ে ফেলেছি, বেঁচে থাকার সম্বল বলে কিছুই নেই। তিনি জানান, নিজেদের ভিটাবাড়ি ছেড়ে একটা স্কুল ভবনের ভেতরে যে জীবন তারা কাটাচ্ছে তাতে উৎসবের ছোঁয়া লাগতে পারে না। এমন দুঃখ দুর্দশাপূর্ণ ঈদের দিন যেন আর ফিরে না আসে, এই প্রার্থনা তার। সৃষ্টি ঘটক, ৭১। ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে আগামীকালেই দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার সুইজারল্যান্ডে এক শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করবেন না, তাই সামরিক বা কূটনৈতিক যে কোনো উপায়েই হোক না কেন তাদের এটি বন্ধ করতে হবে। সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের সামনে রুশ দখলকৃত ইউক্রেনের ভূমিগুলোর সার্বভৌমত্ব ছেড়ে দেয়া, ন্যাটোতে যুক্ত হওয়ার প্রচেষ্টা থেকে সরে যাওয়া সহ ইউক্রেনকে 3টি শর্ত দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেগুলো তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে ইউক্রেন। পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে G7-এর বিবৃতিকে তিরস্কার করেছে ইরান। জোটটিকে অতীতের ধ্বংসাত্মক নীতি থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইরানের সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির নিন্দা করে G7-এর দেয়া বিবৃতি উল্লেখ করে একথা বলেন তিনি। শুক্রবার ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচির অগ্রগতির বিরুদ্ধে সতর্ক করে G7। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলে, দেশটি যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে নতুন ব্যবস্থা প্রয়োগ করতে প্রস্তুত হবে তারা। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে মিথ্যা দাবির আশ্রয় নিচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের ট্রেন দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 25 জন। সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে 2টি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করে পশ্চিমবঙ্গ প্রশাসন। এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের রোববারও উদ্ধার করা সম্ভব হয়নি। সিকিমের গণমাধ্যম জানিয়েছে, সোমবার উদ্ধার কার্যক্রমের প্রস্তুতির জন্যই সময় লেগে যাবে। মঙ্গলবার থেকে পুরোদমে উদ্ধার কাজ শুরু হতে পারে। সিকিম রাজ্য সরকার বলছে, লাচুং থেকে মঙ্গন পর্যন্ত 3টি জায়গায় বড় ধসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। এসব রাস্তা দিয়ে যান চলাচল সম্ভব হচ্ছে না, এমনকি হেঁটে চলাচলও কষ্টসাধ্য। তার উপর আটকে পড়া পর্যটকদের মধ্যে শিশু ও বয়স্করা রয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছে অনেক জিনিসপত্র। এই অবস্থায় প্রায় 15 কিলোমিটার রাস্তা হেঁটে পার হওয়া অসম্ভব। এসব বিষয় মাথায় রেখে মঙ্গলবার থেকে উদ্ধার কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে পর্যটকদের কাছ থেকে ন্যূনতম ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিমের হোটেল ব্যবসায়ী সংগঠন ও গাড়ি চালক সংগঠন। চীনের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তবে তাপমাত্রার তীব্রতা উত্তর চীন, হলুদ নদী, হুয়াই নদীর মধ্যবর্তী অঞ্চলে কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিউনিয়াংয়ের কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছতে পারে 40 থেকে 42 ডিগ্রিতে। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ানা প্রদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি
হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে সেখানে এই বৃষ্টি অব্যাহত থাকবে, এতে কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে।